সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর যাদের সাবজেক্ট রয়েছে তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করছি, তাই যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে এবং ভালো রেজাল্ট করবে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে চলো দেখে নাও, আর চাইলে তোমরা স্ক্রিনশট করেও রাখতে পারো। দেখে নাও, প্রথমে ইউনিট 1-এ থাকছে তোমাদের অশুদ্ধি সংশোধন। ঠিক আছে, সেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই লিখতে হবে। ঠিক আছে, মানে এইগুলোর মধ্যে তোমার 5টা করতে হবে, যার মধ্যে কিছু যেখানে যেখানে ভুল থাকবে সেগুলোকে তোমাদের সংশোধন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা থাকবে 5টা 1 নাম্বার করে 5। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে অব্যয়। তোমাদের কিছু অব্যয় দেওয়া হবে এবং সেটা বাক্য রচনা করতে হবে। এটাও সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফেই লিখতে হবে। ঠিক আছে, এটাতেও তোমাদের থাকছে 5 নাম্বার। নেক্সট হচ্ছে এরপরে আসছে তোমাদের বাচ্য পরিবর্তন। তোমাদের 5টা বাচ্য পরিবর্তন করতে হবে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, এভাবে তোমাদের বাচ্য পরিবর্তন করতে হবে। এটাও থাকবে 5টা, এটাও 1 নাম্বার করে, তাই হবে 5। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত 1 2 3 অর্থাৎ 3 5 15 হলো। এরপরে আসে 4 নাম্বারে। 4 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বারে কী আসবে, তোমাদের একটা অনুবাদ দেবে। ঠিক আছে, দুটো দেবে, তার মধ্যে যে কোনো একটা অনুবাদ লিখতে পারো। যেরকম দেখো এখানে একটা অনুবাদ দিয়েছে, হয় তোমরা এটা লিখতে পারো, এটা বাংলাতেও থাকবে, ইংলিশ অথবা বাংলাতে। ঠিক আছে, অথবা এখানেও থাকবে, এরকম 5টা বাক্য থাকবে, এখান থেকেও তোমাদের 5টাই লিখতে হবে। যে কোনো একটা, হয় ক লিখতে পারো, নয় খ লিখতে পারো, অর্থাৎ তোমরা হয় এটা লিখতে পারো, নয় এটা লিখতে পারো, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এটা থাকবে হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, এই 25 নাম্বার থাকছে ইউনিট 1-এ। ইউনিট 2-তে কী থাকছে, ইউনিট 2-তে থাকছে 25 নাম্বার, সেটা হচ্ছে ছন্দ। ছন্দে প্রথমে কি থাকবে, 5টা শর্ট কোশ্চেন থাকবে, 5 2 নাম্বার করে, সেটাও সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হবে। আর থাকবে কি, আর থাকবে ছন্দ স্ক্যানিং। ঠিক আছে, ছন্দ স্ক্যানিং থাকবে, ছন্দ নির্ণয় করা থাকবে, যে কোনো একটা লিখতে হবে, এটা হচ্ছে 5 নাম্বার। আর থাকবে হচ্ছে লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে একটা ব্রড কোশ্চেন, বাংলাতেই লিখতে হবে, এটা হচ্ছে ব্রড কোশ্চেন, এটা থাকবে হচ্ছে তোমার 5 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে তোমার 25 নাম্বার হচ্ছে ইউনিট 2 থেকে। ঠিক আছে, টোটাল 50 নাম্বার তোমাদের আসছে। যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের সিলেবাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি একবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। যদি মনে করো তোমরা অনলাইন ক্লাস করবে তাহলে অতি সত্বর আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।